আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলা অধীনস্থ নিকলি থানার অন্তর্গত নিকলি হাওর দেশে পর্যটক আকর্ষণ কেন্দ্রে। বর্ষাকাল আসলেই পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণের জন্য ছুটে আসে। মাশাআল্লাহ, কতই না সুন্দর! এটাই হচ্ছে নিকলি বেড়িবাঁধ। এখান থেকেই নৌকায় করে ছাতিরচরের উদ্দেশ্যে যাওয়া যায় এবং এখান থেকেই নৌকায় করে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা যাওয়া যায়। এ যেন কক্সবাজার সমুদ্র সৈকতের আরেকটি সংস্করণ। ফাইনালি আমরা ছাতিরচরের উদ্দেশ্যে নৌকায় করে রওনা দিলাম। আমার সাথে আছে ছোট ভাই সাকিব এবং তিয়ান। তার খুবই ইচ্ছা নৌকা দিয়ে ভ্রমণ করবে। যাই হোক, তার শেষ ইচ্ছাটা পূর্ণ হলো। যাই হোক, ঘোরাফেরা করার মজা আলাদা। তাছাড়া ছোট ভাই তিয়ানের মনটা খুবই খারাপ ছিল, তার মনটা ভালো হয়ে গেছে ঘোরাতে। হঠাৎ মনে হলো তিয়ানকে দিয়ে একটা ভিডিও করে ফেলি। সে অনেক সুন্দর ভিডিও করে। মাশাআল্লাহ, অসাধারণ! আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। না জানি আল্লাহ পাক কত সুন্দর। মনে মনে ভাবলাম, যেহেতু ভিডিও করার সুযোগ পেয়েছি, তাহলে তাকে দিয়ে একটু ভিডিও করেই ফেলি। কাইত হয়ে চিত হয়ে যেভাবে মন খুশি, অসাধারণ লাগছিল। অনুভবটা অনেক ভালো ছিল, কাউকে বোঝাতে পারবো না। যাই হোক, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল। এখন তিয়ান বলতেছে আর কিছুটা সময় ভিডিও করে দেওয়ার জন্য। যতটুকু পেরেছি তার ভিডিও করে দিয়েছি। নৌকাতে অবস্থান করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকবৃন্দ। অনেক সুন্দর মুহূর্ত। ছোট ভাই সাকিব গানে খুবই মুগ্ধ। আমার ইচ্ছা ছিল আজকে পানিতে নামবো, সন্ধ্যা লগ্নে পানিতে কেউ নামতে চায় নাই। তারপরও মনটাকে বোঝাতে পারি না। আমিও কিছুক্ষণ গানের তালে নেচে নিলাম। মনটাকে কোনোভাবেই মানাতে পারছি না, পানিতে নামতেই হবে। তারপর কাপড় চোপড় খুলে হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। তারপর পানিতে নেমে পড়লাম। যাই হোক, কিছুক্ষণ সাঁতার কেটে আবার নৌকায় উঠে পড়লাম। অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।